ইয়াস, অবশেষে ঢাকা ক্যাপিটালসের জয়। টান টান উত্তেজনাপূর্ণ একটা খেলা দেখলাম আজকে বিপিএলে। এবারের আসরে এমন খেলা সত্যি ভাই অকল্পনীয় ছিল। ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত জিততে পারবো এ নিয়েই একটু সংখ্যায় ছিলাম, সন্দেহ ছিল, কিন্তু তারপরও ফাইনালি ঢাকা ক্যাপিটালস জিতেছে। সিলেটি স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়েছে, তাও শেষের 2 বলে খেলা মীমাংসিত হয়েছে। যেভাবে জাকির আলী খেলতেছিল, যেভাবে আরিফুল হক খেলতেছিল, মনে হচ্ছিল খেলাটা সিলেট জিতেই যাবে। আর ঢাকার বোলাররা এসব কি বল করে ভাই, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে সবাই বাজে বলার। এই বলার নিয়ে আর যাই হোক বিপিএলে দারুণ কিছু করা যাবে না। অন্তত আজকে তো প্রমাণ হয়েছে, এর আগেও বহুবার প্রমাণ হয়েছে, আজকেও প্রমাণ হয়েছে। 196 রান নেওয়ার পরেও যদি বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়, তারপর ভাই আর কি বলার থাকে বলেন তো? আর কি কোনো কিছু বলার থাকে? আমাদের দর্শক, আমরা যারা আছি, আমরা যারা ঢাকা ক্যাপিটালসের সমর্থক আছি, আমাদের তো ভাই একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। টিভি স্ক্রিন থেকে চোখ সরাতে পারতেছিলাম না। বুকটা এভাবে, হার্টবিটটা এভাবে নাড়াচাড়া করতেছিল, বুকটা দরফর করতেছিল। কি খেলা দেখাইছে ভাই ঢাকা ক্যাপিটালস! ভাই রে ভাই, এখন তো মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস আগে হয়তো হেরে যেত বা যে কোনো কারণে হোক ঢাকা জিততে পারতো না, তাও ভালোই ছিল যে এতটা অসুস্থ হইতে হয় নাই। কিন্তু আজকে যেভাবে অসুস্থ হইলাম, তাতে করে তো মনে হচ্ছে যে সহজ ম্যাচ ভালো। ঢাকা ক্যাপিটালস ভাই, আপনারা জিতে গেলে আগে ভাগে জিতে যাবেন, আর হেরে গেলে তো কোনো কথাই নাই। কিন্তু এভাবে আমাদেরকে স্নায়ু যুদ্ধে রাখবেন না। ভয় পেয়ে গেছিলাম, এক কথায় ভয় পেয়ে গেছিলাম। ব্যাড লাক সিলেটি স্ট্রাইকার্স, আপনারা ভালো খেলেছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। কিন্তু জয়টা আমাদের জন্য অনেক অনেক বেশি দরকারি ছিল। ঢাকা ক্যাপিটালস এমনিতেই হারতে হারতে একেবারে খাদের কিনারায় ছিল, ঠিক সেই জায়গা থেকে আজকের এই ম্যাচের জয়টা আমাদের অনেক অনেক বেশি দরকার ছিল। টুর্নামেন্টটা হয়তো আমাদের ভালো কাটতেছে না, বাট জয়ী হতে পারলে, জয়ী দলের সমর্থক হতে পারলে আমাদের ভালো লাগে। আমার ভিডিও এই মুহূর্তে যারা দেখতেছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকে আমার সাথে একমত। কেউ কিন্তু দলের হার দেখতে চায় না। তবে মুস্তাফিজুর রহমান ভাই, আপনার কাছ থেকে আমরা এই ধরনের বল প্রত্যাশা করি না। আমরা আপনার কাছ থেকে আরও ভালো বল প্রত্যাশা করি। যেভাবে আপনি বল করতেছেন এভাবে কিন্তু দল জিতানো সম্ভব না। সেনোয়ারি নাকি কি যেন একটা ব্যাটার ছিল শেষ পর্যন্ত যে হয়েছে, আউট হয়েছে, ওই ব্যাটারটাও যদি না থাকতো, আপনার রান আউট যেটা হয়েছে ওই ব্যাটারটাও যদি স্ট্রাইকে থাকতো, তারপরেও কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারতো। সামিউল্লাহ সেনোয়ারি মেবি নামটা, তো উনি যদি স্ট্রাইকে থাকতো ম্যাচ কিন্তু অন্যরকম হতে পারতো। তো বল ভালো করতে হবে। দিন শেষে ঢাকা ক্যাপিটালসের আফসোস একটাই, ভালো বলার নাই। ভালো স্ট্রাইক বলার থাকলে হয়তো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে আরও ভালো পজিশনে থাকতো। যাক, দিন শেষে শাকিব খান হয়তো আজকের এই ম্যাচ দেখার পর খুশি হবেন, আবার হয়তো বা স্নায়ু যুদ্ধে, স্নায়ু চাপে হয়তো বুকটা তার ব্যথাও করতেছে। হায় হায়, কী খেলা দেখলাম! ওয়েল ডান ঢাকা ক্যাপিটালস, ওয়েল ডান। ভিউয়ার্স, কেমন খেললো ঢাকা ক্যাপিটালস? এই খেলা দেখার পর আপনার মন্তব্য জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।